আজ জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি সদর মহকুমা প্রশাসক এবং সদর নির্বাচন কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে তিনি পরিষ্কার ভোটার তালিকা এবং অন্যান্য কিছু সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। এর সাথে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয় রাজীব ভবন থেকে দলীয় কর্মী ও সমর্থকদের একটি মিছিল করা হয়, যেটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসডিও কার্যালয়ে পৌঁছায়। জলপাইগুড়ি শহরের মোট 111টি বুথে প্রায় 2,500 মানুষের নাম আজও ভোটার তালিকায় রয়েছে, যারা একটি বিশেষ রাজনৈতিক দলের কেরামতিতে ভোটের দিন জীবিত হয়ে ওঠেন এবং ভোট গ্রহণ শেষ হলেই মৃত হয়ে যায় বলে ক্ষোভ প্রকাশ করেন অম্লান মুন্সি। আজকে আমরা এসডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। তার মূল যে বিষয়, একদম সংক্ষেপে বলছি, সেই বিষয় হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে। আজকে শুধু শহরের ভিতরে প্রায় 111টা বুথ রয়েছে, সেই 111টা বুথে অন্ততপক্ষে 2,500 মানুষ রয়েছে যারা মৃত, তাদের নাম কাটা হয়নি। ভোটের দিন কোনো একটি রাজনৈতিক দলের বদান্যতায় এরা জীবিত হয়ে যায়, ভোট দিয়ে দেয়, আবার ভোট হয়ে গেলে পরে মরে যায়। এই ধরনের অস্বচ্ছ ভোটার লিস্ট দিয়ে কখনো গণতন্ত্র রক্ষা হতে পারে না। এবং প্রচুর বাংলাদেশি জলপাইগুড়ির যে ভোটার লিস্ট, লোকসভা কেন্দ্রের যে ভোটার লিস্ট, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে একটি রাজনৈতিক দল প্রচুর বাংলাদেশিকে এখানে ঢুকিয়ে রেখেছে, যাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য। তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, এই দাবি নিয়ে আমরা যেমন এসেছি। এর পাশাপাশি আপনারা জানেন যে পৌরসভায় একটা 3 কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছিল। একজন স্টাফ, তিনি নাকি এই 3 কোটি টাকার দুর্নীতি করেছে। এটা সম্ভব না। এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত পৌরসভা জড়িত জেনেই আজকে পৌরপতি তার বিরুদ্ধে একটা এফআইআর করেছিল, কিন্তু কোর্টে গিয়ে যখন মামলাটা উঠলো তখন পৌরসভা তাকে ডিফেন্ড করার জন্য, অর্থাৎ পৌরসভা নিজেকে ডিফেন্ড করার জন্য যে লয়ার অ্যাপয়েন্ট করার কথা ছিল তা করলো না। অর্থাৎ তিনি কাকে বাঁচানোর জন্য এই কাজ করলেন, তার তদন্ত এসডিও সাহেবকে করতে হবে। এই 3 কোটি টাকা কিন্তু আমার টাকা নয়, এই চেয়ারম্যান সাহেবের টাকা নয়, এই টাকাটা আপনার টাকা, অর্থাৎ আপনার আমার করের টাকা। এই যে বিপুল পরিমাণ টাকা চুরি হয়ে গেল পৌরসভা, তার জবাব কিন্তু পৌরপতিকে দিতে হবে, এই পৌর বোর্ডকে দিতে হবে। সেই দাবিতে নিয়ে, এছাড়া দীর্ঘদিন থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাচ্ছে না মানুষজন, যারা পেত তাদেরটাও বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে উদাহরণ রয়েছে, আমি একজন হ্যান্ডিক্যাপ্ট নিয়ে এসেছি, যে কথা বলতে পারেন না, সে বার্ধক্য হ্যান্ডিক্যাপ্ট ভাতা পেত, আজকে তিনি পান না। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।